নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভাইয়া ওশেনিয়া একটি মহাদেশ। ওশেনিয়া কোনো মহাদেশ না, 7টা মহাদেশের ভিতরে ওশেনিয়া কোনো মহাদেশ না, কিন্তু ওশেনিয়া একটি অঞ্চল। তবে এটাকে কিছু ক্ষেত্রে মহাদেশ বলা হয়। তো ওই ওশেনিয়া অঞ্চলের কিন্তু নিউজিল্যান্ড একটি মানে ধনী রাষ্ট্র। মানে নিউজিল্যান্ড কিন্তু অন্য কোনো আদারওয়াইজ মহাদেশের আন্ডারে পড়ে না। আগে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, যে কোনো জিনিস জানার শেষ নাই। নিউজিল্যান্ড কোথায় অবস্থিত? চারদিকে প্রশান্ত মহাসাগর। অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার পূর্বে নিউজিল্যান্ড অবস্থিত। নিউজিল্যান্ড সেম অস্ট্রেলিয়ার মতো একটি উন্নত কান্ট্রি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নিউজিল্যান্ডে আপনার কি কি ভিসা রয়েছে, এবং নিউজিল্যান্ডে বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিছু জানতে পারি বা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, সরকারিভাবে কর্মী প্রেরণ বা বিভিন্ন এজেন্সি বলে নিউজিল্যান্ডের কাজের ভিসা। তবে আজকে এজেন্সি বা দালালরা যেভাবে নিউজিল্যান্ড পাঠানোর কথা বলে সেই সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। আজকে সরকারিভাবে যে লোক পাঠানো হয় কিনা নিউজিল্যান্ডে সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু সত্য তথ্যগুলো উপস্থাপন করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, নিউজিল্যান্ড কিন্তু অনেকেরই একটি স্বপ্নের কান্ট্রি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে যে সরকারিভাবে আপনার নিউজিল্যান্ড পাঠানো হচ্ছে, মাত্র 27,000 টাকা খরচে নিউজিল্যান্ড পাঠানো হচ্ছে, বিনা খরচে আপনি নিউজিল্যান্ড যেতে পারছেন, তাহলে কার না মন চাইবে যেতে? সেই সুবাদে অনেক সময় অনেক ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, এটাই আবেদনের লিঙ্ক। এখানে আবেদন করলেই আপনি নিউজিল্যান্ড চলে যেতে পারবেন। আর 12 লাখ টাকা বেতন, 7 লক্ষ টাকা বেতন। যে অশিক্ষিত সেও কৃষিকাজে যেতে পারবে, গিয়ে 7 লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারবে। এই ধরনের বিভিন্ন টাইপের ভিডিও আমরা দেখে থাকি, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে। অনেক সময় দেখা যায় ওই লিঙ্কে ক্লিক দিয়ে অনেকে মনে করেন যে মারা খায় এটা, যে মানে তার মোবাইল শুদ্ধ অনেক কিছু হ্যাক হয়ে যায়। এই ধরনের কিছু প্রতারক বর্তমানে রয়েছে, এবং আপনার কিছু আছে দেখা যায় তাদের ভিউ হওয়ার জন্য ভিডিওগুলো মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। ভাই, নিউজিল্যান্ডের ভিসা এত সহজ কিছু না। এটা ভাই যে দুবাই, সৌদি, মালয়েশিয়া না যে আপনি নিউজিল্যান্ডের ভিসা পেয়ে গেলেন। নিউজিল্যান্ডের ভিসা মানে অস্ট্রেলিয়ার মতো সেম ব্যাপার। এটা স্কিল ওয়ার্কারের একটা ব্যাপার রয়েছে। আপনার ইংরাজি দক্ষতা থাকতে হবে এবং আইএলটিএলস থাকতে হবে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তারপরও ভিসা রিজেক্ট হয়। যেহেতু আমরা বাংলাদেশের মতো একটি থার্ড কান্ট্রির পিপল, আমরা কি এত সহজে কি নিউজিল্যান্ডের ভিসা পেয়ে যাব? সেই জায়গায় আবার সরকারিভাবে মানে কত বড় বাটপার হলে তারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারে, মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে যে সরকারিভাবে নিউজিল্যান্ডে লোক নেওয়া হবে। সরকারিভাবে লোক নেওয়া হয়, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে একমাত্র বোয়েসেল, যেখান থেকে শুধু বুনাই, লেবানন, জর্ডান এরকম টাইপের যে রাষ্ট্রগুলো আছে, ওইসব টাইপের রাষ্ট্রগুলোতে গার্মেন্টস সেক্টরে কিছু সরকারিভাবে লোক পাঠানো হয়। মাঝে মাঝে রাশিয়াও থাকে। তো দেখা যায় সেটা খুব রেয়ারলি যখন বোয়েসেলের এই সব ধরনের অফার আসে। কিন্তু বোয়েসেলে তো জীবনে অস্ট্রেলিয়া বলেন বা নিউজিল্যান্ড বলেন, এইসব রাষ্ট্রেতে সরকারিভাবে লোক পাঠানোর জীবন অফার আসে নাই। তাদের এত মনে করেন যে বাংলাদেশি ওয়ার্কার নেওয়ার মতো এত অসুবিধা হয়ে যায় না, কারণ বিশ্বের আরও বিভিন্ন রাষ্ট্রে অনেক আরও উন্নত উন্নত ওয়ার্কার রয়েছে। চাইনিজরা যে মানে কি মাপের ওয়ার্কার, এটা আশা করি আপনারা ভালো করে জানেন। এত দেশ থাকতে আমাদের দেশ থেকে সরকারিভাবে ফ্রিতে তারা কর্মী নেবে, তাদের কি মাথায় ষাট হচ্ছে? ষাট মানে বোঝেন, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষা। তারা কি পাগল হয়ে গেছে? এখন তারা কি কাজের ভিসা নেয় না? হ্যাঁ নেয়। তাদের ওয়ার্ক পারমিট ভিসা নেওয়ার অনেক ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো ফিল আপ করে আমাদের মতো পাবলিকদের যাওয়া খুবই কষ্টকর। তো নিউজিল্যান্ডে বাংলাদেশিরা কীভাবে যায়? এখন প্রশ্ন থাকতে পারে আপনার। নিউজিল্যান্ডে যাওয়ার মতো বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসা। অনেকে এখানে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে পরবর্তীতে কাজকর্ম হয়, স্থায়ী হয়েছে, সেটেল হয়েছে, ঠিক আছে। স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনার নিউজিল্যান্ড যাওয়া যারা শিক্ষিত তাদের জন্য ইজি। আর থার্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা। সেই ক্ষেত্রে আপনাকে বিশাল এক ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন, যা বিভিন্ন এজেন্সির বা দালালরা বলে কি খালি পাসপোর্টে হয়ে যাবে, দু একটা দেশে ভ্রমণ করা থাকলে নিউজিল্যান্ডের ভিজিট ভিসা হয়ে যাবে। আরে ভাই, নিউজিল্যান্ড কি মালয়েশিয়া, সৌদির মতো কান্ট্রি? মানে পান্তাভাত, কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, এই নিউজিল্যান্ড যাওয়ার জন্য বিশাল বড় একটা ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন। মানে আপনাকে একটা পরিপূর্ণ ভিজিটর হিসাবে তাদেরকে প্রমাণ দিতে হবে, তারাই একমাত্র নিউজিল্যান্ডের ভিজিট ভিসা পাবে। আর 4 নম্বর সিস্টেম আছে যেটা ফ্যামিলি ভিসা। আপনার যদি নিউজিল্যান্ডে কেউ থাকে, স্বামী, বাবা, ঠিক আছে, তারা চাইলে আপনাকে নিউজিল্যান্ডে নিতে পারবে। তাছাড়া নিউজিল্যান্ড সরকারিভাবে তো ইম্পসিবল।
মানে এটা আসলে কখনই কল্পনায় আনবেন না আর এইসব কথা বিশ্বাস করবেন না, ঠিক আছে? তাহলে প্রতারণায় পড়বেন। ওইসব ভিডিও দেখে সময় কখনই নষ্ট করবেন না। আপনারা এইসব মিথ্যা ভুংবাং ভিডিওগুলো অনেক দেখেন, অনেক ভিউ হয় এইসব ধরনের ভিডিও, কারণ সোশ্যাল মিডিয়াতে হাবিজাবি ভালো খায়, ঠিক আছে? ভালো জিনিস বেশি মানুষ পছন্দ করে না। হাবিজাবি যে দিয়ে আছে না, মিথ্যা থাকে, মিথ্যা দিয়ে মোড়ানো থাকে, ওই সব জিনিসগুলোই মানুষ বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার কথাতে যদি আপনারা কোনো রাগ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।